20 লাখ টাকা প্রতারিত হয়েছেন আমির হোসেন। পঞ্চগড়ের গোবিন্দবাড়ি মৌজায় জমি ক্রয় করে 20 লাখ টাকা প্রতারিত হয়েছেন রুইয়া থানার দবিরউদ্দিনের ছেলে মুরগি ব্যবসায়ী মোহাম্মদ আমির হোসেন। এ ঘটনায় বিজ্ঞ আমলি আদালত 5 আটোয়ারী পঞ্চগড়ে গত 21শে এপ্রিল মামলা দায়ের করেছেন ভুক্তভোগী আমির হোসেন। তিনি মামলায় আসামি করেছেন জমি বিক্রেতা আটোয়ারী উপজেলার রসিয়া সর্দারপাড়ার মৃত আফজাল হোসেনের ছেলে আশরাফুল ইসলাম এবং কেয়ারটেকার ছোটদাপ গোবিন্দপুরের তাহেরুল ইসলামকে। জানা যায় 2023 সালের 30শে জানুয়ারি ভুক্তভোগী আমির হোসেন অভিযুক্ত আশরাফুল ইসলামের কাছ থেকে 10টি দাগে 86.75 শতক জমি এবং পরবর্তীতে 3টি দাগে 17.50 শতক জমি সহ মোট 104.25 শতক জমির মধ্যে 103 শতক জমি ক্রয় করেন। উক্ত দলিলে 26.65 নম্বর দাগে 1 আনা হিস্সায় 34 শতক জমির মধ্যে খারিজকৃত 21.75 শতক জমি উল্লেখপূর্বক আশরাফুল ইসলামের আমির হোসেনের কাছে বিক্রি করেন। কিন্তু পরবর্তীতে দেখা যায় অভিযুক্ত আশরাফুল ইসলাম 44.85/13 নং দলিল মূলে পূর্বের মালিকের কাছ থেকে 1 শতক জমি ক্রয় করেন। কিন্তু আশরাফুল ইসলাম উক্ত দাগে 21.75 শতক জমি ভুয়াভাবে খারিজ করে আমির হোসেনের কাছে বিক্রি করেন। এদিকে 104 শতক জমির মধ্যে 2659 দাগে 7 শতক জমির কাগজপত্র না থাকায় আমির হোসেন এই দাগের 7 শতক জমি ক্রয় করতে চাননি। কিন্তু বিক্রেতা আশরাফুল ইসলাম পরবর্তীতে সাব কবলা হিসাবে দলিল করে দেবেন বলে 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত দেন। অভিযুক্ত আশরাফুল ইসলাম প্রবাসী হয়ে পরবর্তীতে তিনি বিদেশ চলে যান। তিনি দেশে আসার পর সর্বশেষ 2024 সালের 16 এপ্রিল ভুক্তভোগী আমিরের পাওনাকৃত জমি রেজিস্ট্রি করে দিতে অস্বীকার করায় বিজ্ঞ আমলি আদালত 5/65/24 মামলা করেন ভুক্তভোগী আমির। বিজ্ঞ আদালত মামলাটির সমনাদেশ 8 মে ধার্য করেন। জানা যায় 103 শতক জমির মধ্যে ভুয়া খারিজে 21.75 শতক ও আশরাফুলের লিখিত দেওয়া 7 শতক সহ মোট 28.75 শতক জমি ক্রয়ে 20 লক্ষ টাকা প্রতারিত হয়েছেন বলে আমির হোসেন উল্লেখ করেন। বিক্রয়দাতা আশরাফুল ইসলাম প্রবাসী, তিনি বর্তমানে বাংলাদেশে নিজ বাড়িতে আছেন। এই মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে দেশের বাইরে না যেতে যাওয়ার জন্য রাজধানীর বসুন্ধরার আমেরিকান এম্বাসি, বাংলাদেশ বিমানবন্দরের ইমিগ্রেশন, পঞ্চগড় জেলা প্রশাসক ও পঞ্চগড় পুলিশ সুপার বরাবর মামলার সংবাদ জানিবার দরখাস্ত সংযুক্ত করে আবেদন পাঠান ভুক্তভোগী আমির হোসেন। ওইটা হয়তো সংসদের জন্য কেস করছে, কেস চলমান। 7 শতক মাটি সেটা উনি কিনে নেয়, আগে বলছে যে ওটা মাটি আমি কিনছি। পরে যখন রেজিস্ট্রি করবো তখন যা দেখছি যে কাগজপাতি নেই, তখন আমি বলছি না ওটা আমি নিব না, তাহলে বাদ দিয়ে দেন। তখন বলছে ঠিক আছে, আপনাকে একটা আমি দলিল করে দিয়েছি 300 টাকা দেবেন স্ট্যাম্পের পর, ওটা লেখালেখি করা আছে। পরিশেষে তখন মাটিটা আমি কিনলাম। তখন আমি যোগাযোগ করে সব কিছু কাগজপাতি উপয়োগ করছি, করার পরে যা দেখতেছি উনি মাটি কিনছে একটা দাগে 65 দাগে মাটি কিনছে আপনার 38 শতকের মধ্যে 1 শতক, আর ও সে খারিজ করছে আপনার 21.75 শতক। সেখানে আপনার মাটি শুধু 1 শতক মাটি কিনে আপনার 21.75 শতক মাটি উনি খারিজ করে আমার কাছে বিক্রি করছে। সেটাই আমার আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট, একটু দাবি, এটা আপনি তুলে ধরবেন আমার, যাতে সে ওর টাকা ফেরত দিবে না মাটি আমাকে সংশোধন করে দিবে। কোনটা অতি শীঘ্রই, সে বর্তমান বাংলাদেশে আছে, বর্তমান যে জাতের কোন দেশে থাকে বর্তমানে আপনার উনি থাকে আমেরিকা থাকে।